আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো একদম বিয়েবাড়ির স্টাইলে বাবুর্চিদের মতো কিভাবে পারফেক্ট ঝরঝরে জর্দা পোলাও ঘরে নিজেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। জর্দা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি গুঁড়া পোলাও চাল। আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি। এবার বেশ কয়েকবার চালটাকে কচলে ধুয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা আর হাফ টেবিল স্পুন জর্দা রং। আপনারা চাইলে এখানে জর্দা রংটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আপনারা যেমন কালার পছন্দ করেন সেই অনুযায়ী জর্দা রংটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 5 কাপ পানি, একটু মিশিয়ে নিলাম। এখন চুলার আঁচ হাই হিটে রেখে চালটাকে 80% মতো সিদ্ধ করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ খোসা সহ, অথেন্টিক একটা ফ্লেভার আসবে। চালটা সেদ্ধ হতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু পোলাওর চাল সেদ্ধ হতে খুবই অল্প সময় লাগে, তাই খুব বেশি একটা সময় কিন্তু লাগবে না। তারপরও টাইমিংটা ডিপেন্ড করবে আপনার চাউলের ওপর। কিন্তু মেইন জিনিসটা খেয়াল রাখতে হবে যে চাউলটাকে 80%-এর মতো সিদ্ধ করে নিতে হবে। সহজভাবে বোঝার উপায় হচ্ছে একটি চাউল হাতে নিয়ে একটু চাপ দিয়ে দেখবেন চাউলটা ঠিকই গলে যাবে, কিন্তু ভেতরে একটা শাঁসের মতো থাকবে। মানে চাউলটা পুরোপুরি সেদ্ধ হবে না। ওই পর্যায়ে বুঝতে হবে যে জর্দার জন্য রাইসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সরাসরি চুলা থেকে নামিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিব। আর এর মধ্যে যে অরেঞ্জটা আছে সেটা আমি তুলে ফেলে দিচ্ছি। এখন রান্নার জন্য প্রথমে প্যানে 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চালের জন্য 1 কাপ চিনি লাগবে। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। পানি দিয়ে দিলাম হাফ কাপ। চালটা বেশি সিদ্ধ হয়ে গেলে এখানে পানিটা কমিয়ে দিবেন। চিনি গলে গেলে এবং যখন চিনি শিরাতে বলক চলে আসবে, জর্দার জন্য রেডি করে রাখা রাইসটা দিয়ে দিতে হবে। এখন এটাকে হালকা হাতে মিক্স করতে হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর চিনির শিরাটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আলতো করে মিক্স করে অন্যান্য যে উপকরণ আছে তা দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস অর্ধেকটা আর কিছু মোরব্বা। স্বাদ বৃদ্ধির জন্য আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ অথবা মাওয়া অ্যাড করতে পারেন। আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ। আর দিয়ে দিলাম কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। চুলা থেকে নামানোর আগে ঘিটা দিয়ে দিলে হয় কি, সেটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনি যখন খাবেন ঘিয়ের সেই সুঘ্রাণটা কিন্তু পাবেন। আলতো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। জর্দা পোলাওটা কিন্তু এখন একদম রেডি। চুলা থেকে নামিয়ে এটাকে আমি পরিবেশন করছি। জর্দা পোলাওটা পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা, কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি, মিষ্টি, গুঁড়ো দুধ দিয়ে গার্নিশ করেছি। দেখতে অনেক সুন্দর লাগে এবং আকর্ষণীয় লাগে। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করতে পারেন। জানি না রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।